বৃহস্পতিবারে সকালের রুটিন ঠিক রাখার জন্য ভোরবেলা উঠে আশিবাসি সেরে পূজা ব্রেকফাস্ট সবটাই একা গুছিয়ে নিলাম। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা। তাই তো চলে এলাম আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে। ছাদ থেকে শুরু করেছি আজকের ব্লগটা। একটু সকাল সকাল উঠে পড়লাম যেহেতু বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার মানেই অনেকটা কাজের তাড়াহুড়া থাকে, কাজের চাপ সঙ্গে। তো ঘুম থেকে উঠে দেখি বাইরে কুয়াশা পড়ছে, তাই ঘর থেকে দৌড়ে এসে একটু ক্যামেরাবন্দি করেছি। কুয়াশাচ্ছন্ন সকালটা বেশ ভালোই লাগছিল দেখতে। তো যাই হোক, ঘরে এসে ঘরটা ঝাড় দিয়েছি আগে। ঘরটা ঝাড় দিয়েই তারপর কিন্তু একটু সোফাগুলি ঠিক করে নিয়েছি। ওই প্রতিদিনকার কাজ রাতে গুছিয়ে না রাখলে সকালে উঠে আগেগুলা করতে হয়। তো সময়ের কাজ সময় মতো করে নিলে হাতে অনেকটা সময় পাওয়া যায় নিজের জন্য বা অন্য কাজ করার জন্য। তো যাই হোক, এখন কিন্তু এই সোফাগুলো গুছিয়ে তারপর আমি ঘরগুলা সমস্ত মুছে নেব। তো কালকে রাতে একটু হালকা ফুলকা বৃষ্টি হয়েছিল, তাই বলে হয়তো কুয়াশাটা পড়ছে আর একটু মেঘলা আকাশ। আবহাওয়া যেমনই থাক, কিন্তু কাজ তো করতেই হবে ঘুম থেকে উঠে। তো সকালে ওঠার পর কিন্তু একটা শরীরে আলাদাই এনার্জি থাকে, মনে হয় সকাল সকাল সমস্ত কাজ একদম গুটিয়ে সেরে নিই। তারপর কিন্তু পূজাটা সারলেই তবে ব্রেকফাস্ট সবাইকে দিতে হবে। তো তার আগে চা খাওয়া হয়ে যায়, মা অনেক দিন করে দেয় চা সকালে। আবার হয়তো দেখা যায় অনেক দিন আমিও করে দিই চাটা। তো এখন কিন্তু রুমগুলো একটা একটা করে সবটাই মুছে নেব, আর সাথে সিঁড়িগুলো মুছবো। তো বেশ সময় লাগে এই কাজগুলা করতে করতে আমার। তো ভিডিওটির এ পর্যায়ে এসে বলি, যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, একটু ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের প্রত্যেকের একটা লাইক আমাকে কিন্তু আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করার জন্য। সবাই আমরা এগিয়ে যেতে চাই, তবে কাউকে ঠকিয়ে নয়, একে অপরকে অবশ্যই ভালোবাসা দিতে আমিও কিন্তু চাই, আর সেটা আপ্রাণ সবসময় আমি চেষ্টা করি। তো যাই হোক, আমি স্নান করে চলে এসেছি, এসে কিন্তু আলতাটা পরে নিচ্ছিলাম। তো বৃহস্পতিবার একটু শাড়ি পরলে বেশ ভালোই লাগে, আর আজকে আবহাওয়াটা একটু ভালোই ছিল, অতটা গরমও ছিল না, তাই কিন্তু শাড়িটা পরে নিয়েছি। তো যাই হোক, কিছুটা কাপড় চোপড় ছিল, সেগুলা কিন্তু মেলে নেব। তারপর এখান থেকে ফুল তুলব, ফুল তুলে তারপর ঠাকুরের পূজাটা করব। সংসারের সমস্ত কাজের পাশাপাশি, দায়িত্বের পাশাপাশি এই যে ব্লগিং করি, সেটা তো আমার চয়েস, আমার পছন্দ, ভালো লাগে তাই করি। আর দিন শেষে প্রত্যেকটা গৃহিণী চায় নিজের পায়ে নিজে দাঁড়িয়ে কিছু করতে। আর সবাই কিন্তু ঘর থেকে বেরিয়ে সব কিছু করতে পারে না, আর এটাই আমাদের মতো গৃহিণীদের একটাই অপশান, যেটা আমরা ঘরে থেকে করতে পারি। তো যাই হোক, এখন ঠাকুর ঘরে এসে কিন্তু আমি ঠাকুরকে
তুলে নিচ্ছি। আর ঘরটা আগেই আমি মুছে গিয়েছিলাম, সেই জন্য কিন্তু শুকিয়ে গেছে। ভোরবেলা উঠে যদি সকালের কাজগুলো ঠিক সময়ে করতে পারি, তারপরে একে একে যেমন সকালের ব্রেকফাস্ট, তারপর অনেক টুকিটাকি ঘরের মধ্যে কাজ থাকে। তো এ তো না শুধু সকালবেলাটাই কাজ থাকে, আর কিন্তু সারাদিন থাকে না, অনেক কাজই থাকে অফ ক্যামেরাতে আমাদের গৃহিণীদের। তো সেই কাজগুলি গুছিয়ে করার জন্য সকাল সকাল যদি উঠে পড়ি, তাহলে কিন্তু সকালের কাজগুলি যদি হয়ে যায়, তারপরে একে একে অনায়াসে সমস্ত কাজ দৌড়াদৌড়ি ছাড়াও কিন্তু অনায়াসে করতে পারি। তো ঠাকুর পূজা দেওয়ার অনেক নিয়ম নিষ্ঠা মন্ত্র পাঠ থাকে, অত কিছু আমি জানি না। যতটুকুই জানি ভক্তি করে ঠাকুরকে এই দিয়েই পূজা করার চেষ্টা করি। আর ঠাকুরকে বলি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি অবশ্যই আমাকে ক্ষমা করো। আর প্রত্যেক দিনই কিন্তু পরিবারের সকলের মঙ্গল কামনা করি, আর সাথে আমার ইউটিউব পরিবারেরও সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো। তো পাঁচালি পরে আমার পূজাটা শেষ করলাম। তারপর কিন্তু সারা ঘরে উপর নিচে ধুনোটা ভালো করে দেখিয়ে নেব। আর সন্ধ্যার সময় কিন্তু অবশ্যই আমি জ্বালাই বৃহস্পতিবারে ওই দালচিনি একটু কর্পূর দিয়ে সন্ধ্যার সময় কিন্তু ধুনোটা অবশ্যই জ্বালাতে পারো তোমরাও। আর সেটা কিন্তু আমাদের ঘরে অবশ্যই থাকে, আর এটা করলে খুবই ভালো, মা লক্ষ্মী প্রসন্ন হয়। তো যাই হোক, আমার কিন্তু ঠাকুর সেবা হয়েছে। এখন আমি বাইরে গিয়ে দাঁড়াবো 5 মিনিট। তারপরে এসে কিন্তু ঠাকুরের আবার সমস্ত বাসনকুসন ধুয়ে আবার জল দিয়ে ঢেকে রাখি, আর সাথে ঠাকুরঘরটাও মুছে নিই। তো প্রায় আমার 1.5 ঘন্টার মতো লেগে গেছে ঠাকুরঘর থেকে বেরোতে বেরোতে। তো যাই হোক, তারপরে এসে অফ ক্যামেরাতে অনেক কাজ করেছি। তো মোবাইলটাতে চার্জ ছিল না, চার্জে বসিয়ে তারপর কিছুটা মটর আর ছোলা ছিল, সেটা পেঁপে দিয়ে কুকারে 2-3টে সিটি দিয়েছি। আর তারই সাথে গরম জল দিয়ে আটা মেখে সমস্ত রুটি বেলে নিয়েছি, আর এখন কিন্তু ছেঁকে নিচ্ছি। আর সবজিটাও ফোড়ন দিয়ে দিলাম। আর সাথে কিছুটা একটু ফ্রিজের মধ্যে পনির ছিল, সেটাকে ভেঙে সবজির মধ্যে মানে এই ঘুগনিটার মধ্যে দিয়েছি। আর সাথে দিয়েছিলাম একটি কসুরি মেথি, আর খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর সকালে জলখাবারটা খেতে খেতে কিন্তু প্রায় একদম 9:30 বেজে গিয়েছিল। তো এগুলা বানাতেও তো কম সময় নেয় না। তো সবাইকে দেওয়ার পর আমি আর আমার হাজবেন্ড এখানে মিলে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পরে ওইদিকে আবার রান্না আছে, কারণ ও বাজার থেকে মাছ নিয়ে আসছে। তো মাছটা রান্না করব ঝিঙে দিয়ে, আর সঙ্গে তো বেগুন ভাজা আর পুঁই শাক, ডাঁটা শাক সব কিছুই আছে। তো বাড়িতে আসার পর যেগুলা খেতে ওর মন চায় সেগুলাই রান্না করে দিই। তো যেমনটা ঝিঙে এনেছিল, তো ঝিঙে মাছ দিয়ে করছি। আর পুঁই শাক খুবই পছন্দ করে, ওই দিকে যে পুঁই শাকটা বসিয়ে দেব। তারপর কিন্তু ডাঁটা শাকও সাথে রয়েছে। তো ডাঁটা শাকটা মানে 3-4 দিন হয়ে গেছে, রান্না না করলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আজকে ডাল করব না, যেহেতু কালকে ডাল রান্না রয়েছে, সেটাই হয়ে যাবে।
তো রান্নাবান্না সেরে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। তারপর হাজব্যান্ড চলে এসেছে, ক্যান্টিনে গিয়েছিল। ক্যান্টিন থেকে কিছুটা জিনিস নিয়ে আসছে, যেগুলো মানে ওইখান থেকে আসার সময় নিয়ে আসেনি। তো ওইখান থেকেও আসার সময় অনেক কিছু নিয়েছে, আর ওজন হয়ে যায় বলে দিল্লি থেকে নিয়ে আসে না। এখানে ক্যান্টিন আছে আমাদের মানে পাশাপাশি, তো ওইখানে তো যেগুলা পেয়েছে সেগুলাই নিয়ে আসছে। ওইটার মধ্যে সব সময় সমস্ত কিছু পাওয়াও যায় না। তো রোদ্দুরটা সেরকম নেই, কিন্তু প্রচণ্ড তাপ ছিল। ছাদটা কিন্তু এখন ভালোই শুকিয়ে গেছে। তো আরও কিছুটা কাপড় চোপড় ছিল, সেগুলা কেচে দিয়েছি। যেহেতু ও চলে যাবে, মানে শুক্রবারে তো ভয়েসটা দিচ্ছি, ততক্ষণ কিন্তু ও চলে গিয়েছে। তো যাই হোক, সোফার কাপড়টা ধুয়েছিলাম, সেটা কিন্তু এখন বিছিয়ে নিচ্ছি। তো সকাল থেকে এখনও পর্যন্ত লেগে আছি সংসারের সমস্ত কাজ এভাবে টুকটাক করে গুছিয়ে নিতে। কার ভালো লাগে না, সবারই ভালো লাগে নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। আমারও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন কিন্তু দরজা জানলাগুলো একটু লাগিয়েছি, রৌদ্র আসছে। আর এখন ভিডিওটা এডিট করব, আর খাওয়া দাওয়া আরও পরে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবারও ফিরবো নতুন ভিডিওতে।